আপনি কি ভাবছেন সরকার আপনার মঙ্গল চায়? আপনার কথা খুব ভাবে? না, ভাবে না। সরকার আপনাকে মাথায় হেলমেট পরতে বাধ্য করে আপনার সেফটির জন্য নয়, তার জিএসটির জন্য। আমাদের স্বাস্থ্য নিয়ে যদি তার একটুও চিন্তা থাকতো, তাহলে সবার আগে গুটখা, মদ, বিড়ির দোকানগুলো বন্ধ করত। সরকার গ্রামগঞ্জে প্রতিনিয়ত অ্যানাউন্সমেন্ট করছে, প্লাস্টিক বর্জন করো, এর বদলে কাগজের থলে ব্যবহার করো, তাহলে মাটির দূষণ কমবে। মাটি নিয়ে যদি এতই সচেতন, তাহলে প্লাস্টিকের প্যাকেটজাত পণ্য এখনো কেন ব্যান করছে না সরকার? সরকার একদিকে বলছে গুটখা বিড়ি থেকে দূরে থাকুন, আবার অন্যদিকে সরকারি বাসের গায়ে বড় বড় করে গুটখা বিড়ির বিজ্ঞাপন দিচ্ছে। সরকার খুব ভালো করেই জানে যে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কত পার্সেন্ট চিনি থাকে, যার আর এক নাম বিষ। তবুও কেন বাচ্চাদের জন্য এই কোল্ড ড্রিঙ্কস ব্যান করছে না? কেন? জিএসটি আসবে বলে? সরকার যদি আপনার সন্তানদের নিয়ে এতই চিন্তিত থাকতো, তাহলে পাবজির মতো অ্যাডিক্টেড গেম আগে ব্যান করতো। সরকার জানে বাচ্চাদের জন্য জাঙ্ক ফুড কতটা ক্ষতিকর, তবুও সেগুলো বাজারে বিক্রি করার জন্য পারমিশন দিচ্ছে। কারণ কি? সরকারের খাতায় জিএসটি আসবে। যে দেশ কৃষিপ্রধান দেশ হওয়া সত্ত্বেও নিজের দেশের সম্পদ অন্য দেশে বিক্রি করে নিজের দেশের জিনিসপত্রের দাম বাড়ায়, সেই দেশ আপনার মঙ্গল কি করে চায়? এদেশে গাড়ি কেনার সময় প্রথমেই রোড ট্যাক্স কেটে নেওয়া হয়, আবার পরবর্তী সময় সেই গাড়ি নিয়ে রোডে বার হলে আবার টোল ট্যাক্স কাটা হয়। সেই দেশ আর যাই হোক আপনার মঙ্গল চাইতে পারে না। মানুষের বেঁচে থাকার প্রধান উপাদান হলো জল, আর সেই জলের উপরেই সরকার 12 থেকে 18% ট্যাক্স লাগাতে পারে। সেই সরকার কিভাবে আপনার মঙ্গল চাইতে পারে? সরকার যদি সত্যিই আপনার সন্তানদের কথা ভাবে, তাহলে কেন এখনো অ্যাডাল্ট ওয়েবসাইটগুলো খোলা আছে? কেন এখনো রেল স্টেশনে সদ্যজাত শিশুকে নিয়ে মাকে ভিক্ষে করতে হয়? কেন এখনো সরকারি হসপিটালগুলোতে ডাক্তার না থাকার জন্য রোগীদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় পর চিকিৎসা নিতে হয়? কথাগুলো একটু ভেবে দেখবেন। সময় পাল্টেছে, তাই আপনার চিন্তা ভাবনাও পাল্টানো উচিত। ধন্যবাদ।